ঠিক আছে, ঠিক আছে সমস্ত রাজপুত্রগণ, তোমরা নিজ নিজ আসন করো গ্রহণ। তখন সম্রাট, আমরা শুনেছি আপনি নাকি করেছেন আপনার একমাত্র কন্যার স্বয়ংবর সভার আয়োজন, তাই আপনার এই রাজ্যের সাথে আমরা করেছি আগমন। হ্যাঁ হ্যাঁ রাজন, তোমরা ঠিকই শুনেছ, আমি আমার একমাত্র কন্যার করেছি স্বয়ংবর সভার আয়োজন। কিন্তু স্বয়ংবর সভায় একটি শর্ত রয়েছে। বলুন সম্রাট, কি শর্ত রয়েছে? আমরা সেই শর্ত সঙ্গে সঙ্গে করিব পালন। শোনো শোনো রাজপুত্রগণ, আমার একটি উগ্র বৃষ আছে, সেই বৃষকে যে যুদ্ধে পরাজিত করতে পারবে তার গলে মালা দিয়ে আমার একমাত্র কন্যা সত্যাবতী তাকে স্বামী রূপে গ্রহণ করবে। ঠিক আছে সম্রাট, কই নিয়ে আসুন আপনার সেই বৃষকে, আমরা একে একে করিব মহারণ, আর আপনার কন্যাকে নিয়ে যাব আমাদের রাজপ্রাসাদে। ওরে ওরে মদন, ওরে মদন কোথায় আছি? আমার এই বৃষকে নিয়ে আমার রাজপ্রাসাদে আসি মহারাজ। ওঝা ওঝা ঘাস খাইয়ে শালা পাইটা ছিল কি? হ্যাঁ কেবল শালা সিংহরা তাই দিব ঢালা ছিল শালা, একেবারে সব খেলা করে দিব শালা, পকাই পড়ে যাবে বুঝলিছিল। এদিকে শোনাই মহারাজ, এই যে আমি আপনার সাথে নিয়ে এসেছি, এরপর আপনি আপনার বিচার করুন। শোনো শোনো রাজপুত্রগণ, এই যে আমার সেই উগ্রবীর, এই উগ্রবীর সঙ্গে একে একে করো মহারণ, আর আমার কন্যা সত্যবতীকে নিয়ে যাবে বিবাহ করে আপনাদের রাজপ্রাসাদে। হ্যাঁ সম্রাট, আমরা একে একে বৃষের সঙ্গে করিব মহারণ।
না পুরো না না বলছি শোনো, বলছি আজকাল হয়েছে ডিজে যুগ। হ্যাঁ বলছি এই গানগুলো ঢের বোন নাই গেল, তো কি করতে হবে রে? দাঁড়া আমি একটা ফেরেস গান ধরছি। হ্যাঁ ধর, এটা সবাই চলবি রে, বুঝলি রে বাবুরা? ঠিক আছে তুই ধর না। আরে পালকিতে বউ চলে যায়, আরে আরে হাই রে শরমে মন ভরে যায়। আচ্ছা আচ্ছা, এই পালকিতে বউ চলে যায়, হাই রে শরমে মন ভরে যায়। পালকিতে বউ চলে যায়, হাই রে শরমে মন ভরে যায়। দেখলি রে কেমন গানটা ধরে দিলি? হ্যাঁ লোক দিনে বলিগুলো দেখছি তো কেমন নাচতে শুরু করে দিল। নাচবে কেই তো বিহা ঘর বটে না, কোন মরা ঘর বটে কাঁদিবে তো কি? হে বল এটা ভাই গেছো বল, বলছি তুই লোক দিনে বলিগুলোকে চিনিস না? নাই নাই আমি চিনি নাই, তবে হ্যাঁ যখন এই বিহা ঘরে এসে ঢুকেছে কোন রকম যদি ফোন নম্বরটা দিতে পারি বা পয়সার মাস তো কোন রকম মাইনা ঠাতে পারতে পারছে। বাদে বারে আমার ভাই রে দাদা এখন আমার হয়ে যায়, আর তুই এদিকে তো কমপ্লিট পরিবার মনে আছে। ওটা লাই এ দাদা শুনেলে সে বলে নাই এখন সে কলেজ থেকে শনি ভালো আর বইয়ের থেকে শালি ভালো। তো এই জন্যই বলছি ওই ছোটটারে আগে পছন্দ হোক। তো ঠিক আছে তুই ছোট টাকা নিবি, আমি বড় টাকাই নিব। তাই ঠিক আছে ঠিক আছে, আমি তোকে যাচ্ছি। হ্যাঁ দেখ তুই ডিস্টার্ব না মানিস। যা এই দিনে বসে থাক। ঠিক আছে বসে আছি, যা মেলা তাইলে কথা লেবেন দুশো তো কানো নাই কেন তো ধরান দিছি আর তো চুপতে থাকতে দিছি। একটা ঘুরপা আনি দে না দাদা, কমলা পছন্দ কানাই কাছে হইলে পোকা তোলা দাম কিনে তো এমনি তোর কেমন হয়ে আছে দেখেছি। বেরাস করিস না বেরাস করিস না, আমি রোদে ইটা গুঁড়া দিয়ে তিনবার ঘসর 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 ঘসি। হরিস না বাড়ি বাড়ি আমার ছোট ভাই রে তোর নাম গিলা দেখেই বুঝাচ্ছে। তাহলে একেবারে বাইরে ঘাট টিলা দিকে চলে যাও, তোর মতন বুঝাচ্ছে। আর তুই যাতে আগে আর যাচ্ছি না। কোনো মূল্যই নেই যে বলা কথা কালি বটে কথা শুনতে নাই পাই নাকি রে
এদিকে আয় শালা এটা তুই এই যে এনার মতন দেখাচ্ছিস রে হ্যাঁ শালা তোর চোখটা কি হইল রে আর বলিস না বাবা, ওই কাজ যাইয়েছিলি বাস বাগানে মধু চাষ করাবো বলি, বুঝলি না? তো যেমনি না মধু চাপটাই ভাস করে কুচেছি, তেমনি শালা একটা বড় রকম মধু পোকা আছে, টস করে শালা চোখটাই ঢোকাই দিল দেহ। তার জন্য এত কষ্ট রে ভাই, অনেক কষ্ট বিয়াগর বলে ভোজ খাবো বলে এসেছি। বলছে লোকেরা জাগরের ব্যাপার, ভালো ভোজ দিবে, এই লাগে এসেছি। কোনো মনে করিস না বাবা, আমি মাস্ক লাগাই থাকি বলি। বাবু তুই কি ভাবছিস আমি জানি না নাকি